সালে জানুয়ারি মাসে ধামাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, সহকারী শাখা ব্যবস্থাপক, কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং আপনাদের স্যালারি হবে এখানে ৪১,০০০ টাকা এবং প্রাথমিক অবস্থায় স্যালারি হবে ৩৭,০০০ টাকা। ধামাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন এবং এই ব্যুরো বাংলাদেশের বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নোক্ত উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। এখন এই পদের নামটা কি আপনাদেরকে বলতেছি। দেখেন, সহকারী শাখা ব্যবস্থাপক, গ্রেড হচ্ছে 12তম এবং শিক্ষাগত যোগ্যতা নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অর্থাৎ মাস্টার্স লাগবে। যেমন হিসাব বিজ্ঞানে, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, এইসব বিষয়ে যাদের অনার্স মাস্টার্স দুটোই কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারেন। ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন না। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তার চেয়ে বেশি মানের ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ 5 স্কেলে আপনাদের পেতে হবে 2.50 এবং 4 স্কেলে পেতে হবে 2 পয়েন্ট। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং বেতন হবে এখানে শিক্ষানবিশকালে 37,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 41,170 টাকা এবং বয়স সর্বোচ্চ 35 বছর। তো এখন আসি কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের শর্তাবলী আপনারা দেখতে পাচ্ছেন। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান, সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক খরচ তারা গ্রহণ করবে এবং ট্রেনিং সমাপ্ত আর পর সংস্থার নিয়মে নির্ধারিত অঙ্কের জামানত আপনাদেরকে দিতে হবে, যেটা তারা ফেরত দিবে সুদসহ। ওকে, এরপরে রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত, উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রদত্ত তথ্যে গোলমিল পরিলক্ষিত হলে তাহলে কিন্তু আপনারা নিয়োগ পরীক্ষা থেকে বাতিল বলে গণ্য হবেন। পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা ব্যুরো বাংলাদেশে আগেই কাজ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখন আসি বেতন ভাতা ছাড়াও আপনারা অন্যান্য যে সুযোগ সুবিধাদি পাবেন সেগুলো হচ্ছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও 3 মাস তাকে সময় দেওয়া হবে কাজ শেখার জন্য। সেই 3 মাসেও যদি কাজটা না শিখতে পারে তাহলে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। ওকে, এরপরে রয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন। এরপরে রয়েছে শাখাসমূহে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা থাকার জন্য বাসস্থান রয়েছে। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন? সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। ব্যুরো বাংলাদেশে কেরিয়ারে আপনারা অ্যাপ্লাই করার আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2025। ওকে, আর এই ব্যুরো বাংলাদেশে কিন্তু ছুটিটা শুক্র শনি বন্ধ থাকে। ওকে, সো খুব রিল্যাক্সেবল একটা চাকরি। আপনারা যারা আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারবেন এখানে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।